السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক সেই মহান রব্বুল আলামিন। আজকে এই জিলকদ মাসের শেষ জুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র হায়াত দান করে আজকে জুমার দিনে মসজিদে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, জোরের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওয়ালুন, জিলকাদাতুল, জিলহজ্জ
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। শাওয়াল মাস, জিলকদ এবং জিলহজ মাস হলো হজের মাস। এক এক করে 2 মাস চলে গিয়েছে। আজকে আমাদের দেশের আকাশে চাঁদ উঠলে আগামীকাল থেকে জিলহজ মাসের গণনা শুরু হয়ে যাবে। পবিত্র এই মাস জিলহজ, এই মাসে হজ করা হবে। লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। যে ব্যক্তি হজের নিয়তে নেককার অবস্থায় গুনাহ মাফের নিয়ত করে হজের সমস্ত নিয়ম কানুন আদায় করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জীবনের গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। টাকা খরচ হলো, সৌদি আরবের বিভিন্ন জায়গাও দেখা হলো, কিন্তু হজ সঠিকভাবে আদায় হলো না, তাহলে গুনাহ মাফ হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন। এই পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো কুরবানি। কি ইবাদত? কুরবানি। আর একটি আছে ঈদুল আজহার নামাজ। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বলা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল সকলের জন্যই কুরবানি ওয়াজিব ছিল। সবাই কুরবানি আদায় করছেন। আমাদের সাধ্য অনুযায়ী আমরাও কুরবানি আদায় করি। আমাদের সমাজের কিছু এতিম, মিসকিন, বিধবা, অনাথ, অনাথিনী, ঋণগ্রস্ত মানুষ সমাজের মধ্যে আছে না নাই? শুধু বড় লোকেরাই আছে? সব শ্রেণীর মানুষই কম বেশি, কোনো মহল্লায় বেশি, কোনো মহল্লায় কম, এই আর কি। তাছাড়া সব জায়গাতেই আছে না নাই? আছে। এই ঈদের দিনগুলোতে, এই কুরবানির দিনগুলোতে, এই আনন্দের দিনগুলোতে এতিম, মিসকিন, বিধবা, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ পাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম, মিসকিন, বিধবা, অনাথ, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী। এরা কি? ইমানের দাবিতে এরাই সত্যবাদী, আর এরাই হলো মুত্তাকি, যারা এই সকল মানুষের পাশে দাঁড়াবে। সুতরাং ইসলাম তো শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলেনি। ইসলাম সকল মানুষের দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে, কিন্তু ইসলামের সমাজরীতি, পারিবারিক রীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সব নীতিমালার মূল নীতি হলো ইসলাম। আল্লাহ পাক বলেন এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যারা মেনে চলবে, এ কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনকে মেনে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। যে সমাজে কোরআন চালু হয়ে যাবে, যে সমাজের মধ্যে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজের ভিতরে চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের কোনো চিন্তা থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। কোরআনের খাতিরে ইসলামী সমাজ তাকে গ্যারান্টি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু আমরা কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কে কি বলল, কার বাবার, কার দাদার, কার স্বামীর, সেই সমাজ ব্যবস্থা দিয়ে আমাদের সমাজ পরিচালিত হচ্ছে, ঠিক কিনা? মানুষের জীবনের প্রকৃত কল্যাণ লাভের পথে দুইটি অন্তরায়, দুইটি পথে বাধা। একটি হলো ক্ষুধা দারিদ্র, আর একটি হলো ভীতি। যারা শক্তিশালী সমাজের, রাষ্ট্রের, যারা অত্যাচারী শক্তিশালী, এদের এক শ্রেণীর ভয়, আর ক্ষুধা দারিদ্র্যের এই একটি ভয় সেই আবহমান কাল থেকে আজ পর্যন্ত আমাদের মাঝে চলে আসছে। মানুষের দুইটা জিনিসই ভয়, একটা হলো ক্ষুধা দারিদ্র্যের চিন্তা ভয়, আর একটি হলো শক্তিশালী অত্যাচারীদের ভয়। মানুষ সমাজের কোথাও আরামে বসবাস করতে পারছে না। মসজিদে আসছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় জুতা আছে কিনা তাও চিন্তা করা লাগে। বাজারে গিয়েছেন, হাইজাকারে পকেট মারে আপনার পকেটের টাকা ছিনতাই করে নিবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? ছেলে মেয়েকে বিভিন্ন জায়গায় দিয়ে পাঠাইছেন লেখাপড়ার জন্য, কাজ কামের জন্য, আপনার ছেলে মেয়ের জীবনের ঝুঁকি আছে কিনা, নিরাপদে সে বাড়িতে ফিরবে কিনা, এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, কোরআনকে মানলে, আমি আল্লাহর ঘরের ইবাদত করলে এই দুইটি জিনিসের গ্যারান্টি তোমাদেরকে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনাই দিলেন এই দুইটি জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ পাক দিব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মালিকের ইবাদত করলে, এই ঘরের মালিকের নাম কি? চিৎকার মেরে বলেন আল্লাহ। জোরে বলেন, এই ঘরের মালিকের নাম কি? এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি ক্ষুধার সময় তোমাদেরকে খেতে দিবেন, আর বিপদের সময় তোমাদেরকে আরামে শান্তিতে থাকতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এ ঘরের মালিকের ইবাদত করলেই তোমাদের ক্ষুধার সময় খেতে দিবে। যখনই ক্ষুধা লাগবে তখনই খেতে পারবা, আর যখনই ভয় হবে তখনই আল্লাহ তাআলা তোমাদেরকে আরামে নিরাপত্তা দান করবেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শুধু নামাজ রোজাই নয়, লাইসাল বিররু, আল্লাহ তাআলা বলেছেন পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘুরালে তার নামও নয়, সেটাই যথেষ্ট নয়। সমাজের এতিম মিসকিন এই আনন্দর দিনগুলোতে, ক্ষুধার দিনে তাদেরকে খুঁজে খুঁজে খাবার দেওয়া, তাদের সাহায্য করা, তাদের সাহায্যে এগিয়ে আসা। অন্যথায় আল্লাহর প্রতি ঈমান মিথ্যা বলে প্রমাণিত হবে। সূরা মাউন আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি। মাউন সূরা আমরা অনেকেই জানি। কি বলা হয়েছে? আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, দিন ইসলাম যথা আখেরাতকে, বিচারের দিনকে অস্বীকার করেছে, এই লোকটির সম্পর্কে তুমি কি বিবেচনা করেছ? সে কোন লোকটি যে এতিমকে গলায় ধাক্কা দিল, মিসকিনদেরকে খেতে দিল না, এবং এতিম মিসকিনদেরকে খাবারের ব্যাপারে একজন আরেকজনকে পরস্পরকে সাহায্য সহযোগিতাও করলো না। এ যেন পরকালকে অস্বীকার করলো, এ যেন দিনকেই অস্বীকার করলো। এই পরকাল দিনকে অস্বীকার করার পরেই যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ রোজা আল্লাহর দরবারে গুরুত্ব বহন করবে না। সূরা মাউন তো নামাজের মধ্যে পড়ি, কিন্তু কি বলি? আমরা কি জেনেছি? কখনো জানিনি, জানার চেষ্টাও করিনি।
ওই যে এক সপ্তাহে বলেছিলাম প্রতিবেশী আমার আপনার কতটুকু কাছের, একজন প্রতিবেশী না খেয়ে আছে, আমি জানি সে না খেয়ে আছে। হাদিস শরীফে এরকম বলা হয়েছে যে তরকারি যখন রান্না করবে তরকারির ঝোলটা একটু বাড়িয়ে দিবে, যাতে করে প্রতিবেশীর বাড়ির এক পেয়ালা ঝোল হলেও যেন যায়। সুতরাং সমাজের সবার হক আদায় করতে হবে, সবার সাথে ভালোবাসা দিয়ে মহব্বতের সহিত থাকতে হবে, তাহলে আমি আপনি ইমানদার বলে গণ্য হব। যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এতিম মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদের গলায় ধাক্কা দিবে, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি কি হবে শোনো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। তাদেরকে বলা হবে ধরো এই লোকটাকে, কিয়ামতের দিন বলা হবে এই লোকটাকে ধরো, 70 গজ শিকল দিয়ে এর গলাকে বেঁধে ফেলো এবং টানে হিঁচড়ে একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এই লোকটি নামাজ পড়ে নাই, আর এতিম মিসকিন, বিধবা, অনাথ, ঋণগ্রস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের হক আদায় করে নাই, একে 70 গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিয়ামতে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের যাওয়ার এই দুইটি কারণে সবচাইতে বড়। আল্লাহ তাআলা বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কি অপরাধ করে তোমরা জাহান্নামে আসলে? ফেরেশতারা প্রশ্ন করবে, ও জাহান্নামী মানুষেরা, তোমাদের কাছে কি নবী যায় নাই? তোমাদের কাছে কি ইসলাম যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কিতাব যায় নাই? তোমাদের কাছে কি পথ প্রদর্শক যায় নাই? আলিম ওলামা কোরআনের জ্ঞান ইসলামের কথা বলবে, এমন লোক কি তোমাদের কাছে যায় নাই? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সবাই এসেছিল, নবী রাসূল এসেছিল, কিতাবও এসেছিল, পথ প্রদর্শকও এসেছিল, সব কিছু জেনে শুনেও আমরা মনে করেছি এরা মিথ্যা বলতেছে, এরা মিথ্যা বলতেছে আর মনে করেছি, এই কারণেই জাহান্নামে আসলাম। আর জিজ্ঞাসা করা হবে কোন কারণে জাহান্নামে আসলে? তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আর সমাজের এতিম মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। তাও নাউজুবিল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে আপনাকে, এই বান্দা কি কারণে জাহান্নামে আসলি? নবী রাসূল তোর কাছে যায়নি, কিতাব যায়নি, পথ প্রদর্শক যায়নি, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব তারা কি বলেনি? তখন কি বলবেন? জাহান্নামীরা কি বলবে? বলবে আল্লাহ সবাই আসছিল, নবী রাসূল আসছিল, কিতাব আসছিল, হুজুরদের কথাও শুনেছি, কিন্তু বলেছিলাম এরা মিথ্যা কথা বলে, ওরা বলবেই। এ ধরনের কিছু মানুষ সমাজে আছে না নাই? তারা বলবেই। তাহলে কেন জাহান্নামে আসলে? বললো আমরা নামাজ পড়তাম না, আর সমাজের গরিব আত্মীয় স্বজন এতিম মিসকিন তাদেরকে আমরা সাহায্য সহযোগিতাও করতাম না, এ কারণেই জাহান্নামে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। ও নবী, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে পথহারা পেয়েছি, এরপরে আপনাকে পথের দিশা দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা।
এরপরে আপনাকে আমি দরিদ্র অবস্থায় পেয়েছিলাম, তারপরে আপনার দারিদ্রতা মুক্ত করেছি। সুতরাং ও নবী, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং ও নবী, এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করো না, মিসকিনদেরকে গলায় ধাক্কা দিও না। আর আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের প্রশংসা আদায় করো। সুবহানাল্লাহ। এতিম মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদের গলা ধাক্কা দিও না। আর আমি আল্লাহর নিয়ামতের কি করো? প্রশংসা আদায় করো। এই সূরাগুলো আমরা অনেকেই জানি, কিন্তু অর্থ কোনোদিনও পড়িনি। না পড়ার কারণে আমাদের নামাজের মধ্যে মনও থাকে না, মজাও লাগে না, ঠিক কিনা? নবীজি একদিন ঈদের নামাজ পড়ার জন্য রওনা করলেন। ঈদুল আজহার এই খুশির দিন, ঈদের দিনে কত মানুষ কুরবানি করবেন, আরামে গোস্ত খাবেন, গরুর গোস্ত, খাসির গোস্ত। শহরের মধ্যে দেখা যায় একজন মানুষ 2টা-3টা করে কুরবানি ক্রয় করে। একজন গরু কিনেছে, আবার খাসিও কিনেছে। গরুর গোস্ত খাবো, খাসির গোস্ত আবার কোথায় পাবো? এই নিয়ত করে কুরবানি ক্রয় করেছে, গরু খাসি কিনে জবাই করলো। কিন্তু একজন এতিম মানুষ পাশে গিয়ে হাত বাড়ালো, বলে নাই সব দেওয়া শেষ। এ কথাও বলে সব দেওয়া শেষ, অথচ তার ডিপ ফ্রিজের মধ্যে গোটা গরু ঢুকে আছে। এক টুকরাও না দিয়ে বলে সব দেওয়া শেষ। সুতরাং এই গরিব, এই আনন্দের দিনে এই গরিব মানুষদেরকে তুমি তোমার ভাগ, তুমি তোমার অধিকার, হক, যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন, যে নিয়ামত, এই নিয়ামত তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী, এতিম মিসকিনদের যে হক আছে, এই আনন্দের দিনগুলোতে এই হকগুলো তাদেরকে আদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন, একটি বাচ্চা ছেলে কান্না করছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে, কেউ বাচ্চার দিকে তাকায় না, কিন্তু রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বাচ্চার চোখে পানি থেকে আর মাঠে যেতে পারলেন না। বলে, ও বাচ্চা, ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, এই দিনে তো কোনো মানুষ কাঁদে না, সবাই আনন্দ উল্লাস করতেছে, তুমি কেন কান্না করতেছ? বাচ্চাটি বলে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমার মনের দুঃখ কাউকে বলবো না। নবীজি হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে পড়লেন, বাচ্চাকে কোলের উপর উঠাই নিয়ে বললেন, ও বাচ্চা, বলো তোমার মনের কি দুঃখ, যার জন্য তুমি অপেক্ষা করেছিলে, সেই এতিম নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চা বলে, হুজুর, ছোটবেলায় এতিম অবস্থায়, আমার ছোট্ট অবস্থায় আমার পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার মা আর একজন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে। ওই পুরুষটি আমাকে দেখতে পারে না, আমাকে সহ্য করে না। আমার মা আমার আদর যত্ন খেয়াল করলে আমার মাকে ওই পুরুষটি মারধর করে। আজ ঈদের রাত্রে মা আমাকে ডাক দিয়ে বলল, বাবা, তুমি এতিম মানুষ, এতিমের দরদ এতিম সারা পৃথিবীতে আর কেউ বুঝবে না। তোমার কপাল খারাপ, আমারও কপাল খারাপ, তোমার যত্ন খেয়াল আমি করতে পারলাম না। বাচ্চা বলে, হুজুর, এই তো আমার মনের দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছেন। বাচ্চাকে বুকের সঙ্গে জড়াইয়া আয়েশার কাছে নিয়ে গেলে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার আর আমার জন্য একটি উপহার পাঠিয়েছে, এই এতিম বাচ্চার খেদমত করো। বাচ্চাকে বললেন, আজ থেকে তোমার বাবা যদি আমি হই আর তোমার মা যদি আয়েশা হয়, তোমার কোনো আপত্তি আছে? বলে, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই। সেই এতিম বাচ্চারা বড় হয়ে গিয়েছেন। রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই খুশির দিন, এই ঈদের দিনে খুঁজে খুঁজে
অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। তারা যেন এই খুশির দিনগুলোতে দুমুঠো ভালো খাবার তাদের পেটে যায়, সেই চিন্তা ভাবনা আমাদেরকে কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় এতিমদেরকে, মিসকিনদেরকে। এবং তারা কি বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমি তোমাদেরকে যে খাবার দিচ্ছি এর দ্বারা কোনো বিনিময় চাই না, কোনো কৃতজ্ঞতাও প্রকাশ করতে চাই না। আমি খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা সৎ লোক তারা খাবার খাবে, কোনোদিন খোটাও দিবে না, বিনিময় চাইবে না। এবং এতিম মিসকিনদের মাল সম্পদ আমাদের অনেকের কাছেই আছে। এতিম কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের পরিভাষায়, ইসলামের পরিভাষায় হলো নাবালেগ ছেলে মেয়ের পিতা মারা গেলে এতিম বলে সাব্যস্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই এতিম বাচ্চার মাথায় কেউ যদি মহব্বতের সহিত, আদরের সহিত মাথার উপরে যদি হাত রেখে বাচ্চার খোঁজ খবর রায়, আল্লাহর হাবিব বলেছেন ওই হাতের নিচে যতগুলো চুল ভরবে ততগুলো সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং সমাজে যারা এতিম মিসকিন আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। এই যে ঈদের দিন, খুশির দিন, এতিম মিসকিনদেরকে কুরবানির গোশত 3 ভাগে বন্টন করে সঠিকভাবে তাদেরকে কি করে দিবেন? আদায় করে দিবেন। দেখবেন আপনার পার্শ্ববর্তী এলাকায় আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী কারা আছে যারা কুরবানি দিতে পারে নাই, যারা এই আনন্দের দিন 2 মুঠো হয়তো খাবারের জোগাড় করতে পারে নাই। সমাজে তো সবাই বড় লোক নাই, সমাজে সবাই তো টাকাওয়ালা নয়, অভাব অনটন অসহায় মানুষও কম বেশি প্রত্যেকটা এলাকায় মহল্লায় আছে। তাদেরকে একটু খোঁজ খবর নেবেন, তাদের সাহায্যে এগিয়ে আসবেন, তাদেরকে একটু দিবেন। এখন আসেন সামান্য কিছু মাসলা মাসাল বলে আমরা আলোচনা শেষের দিকে যাই। জিলহজ মাসের চাঁদ দেখা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ ওঠার পর থেকে আরাফার দিন পর্যন্ত তিনি রোজা রাখতেন। ইয়াউম আরাফা ইয়াতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজার মতো এত বরকতপূর্ণ রোজা রমজানের পর আর একটিও নেই। সুতরাং এই 10 দিন রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। বিশেষ করে আরাফার দিন, যেই দিন আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য কাকত বিনত করে চোখের পানি ফেলে তারা একবার মৃত লাশের পোশাক পরে যখন আল্লাহর দরবারে হাজির হয়ে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, আমাকে মাফ করে দাও। এই বরকতপূর্ণ দিন বছরে 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। এই আরাফার দিনের তোমরা রোজা রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নির্দেশ দিতেন। সুতরাং আমরা চেষ্টা করব রোজা রাখবো। কুরবানি দাতা যারা এই যে চাঁদ ওঠার পর মুস্তাহাব সুন্নত কিছু আমল ছোট ছোট আছে, এগুলা করলে অনেক বরকত হয়। এই যে আমরা সবাই জানি হাতের নখ কাটা, পায়ের নখ কাটা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রসঙ্গ, এগুলো কি চাঁদ ওঠার আগেই কেটে ফেলা, চাঁদ ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত আর কি না কাটা, এগুলো তো বরকত আছে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই আমলগুলো আমরা করব। কুরবানির দিন সর্বপ্রথম যেই আমলটি গুরুত্বপূর্ণ আমল হবে সেটা হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। কুরবানি করার মাধ্যমে একজন বান্দার জীবনের যত অহংকার, জীবনের যত প্রাচুর্য সব কিছুকে বিসর্জন দিল, কুরবানি করলো আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাম গত সপ্তাহে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? নিজের কলিজার টুকরা সন্তান 86 বছর, অনেক বর্ণনা লেগেছে 120 বছর
বৃদ্ধ বয়সে জীবনের শেষ প্রান্তে এসে একজন সন্তান যদি পায়, নিঃসন্তান পিতা, তার ভিতরে কতই ভালোবাসা থাকে। এই সন্তানকে যখন কুরবানি করার জন্য নির্দেশ দিলেন, তিনি এই দিক সেদিক একটুকু করলেন না, বললেন না আল্লাহ দয়া করো, মায়া করো, একটু সুযোগ দাও, একটু ধৈর্য দাও, এরকম কিছুই বললেন না, অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে করলেন। সুতরাং কুরবানি হতে হবে নিজের পছন্দনীয়, নিজের পছন্দনীয়, এবং কুরবানি করার মাধ্যমে আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায় এবং আমাদের ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। কুরবানি যিনি জবাহ করবেন তাকে পারিশ্রমিক দিবেন। কেউ কোনো ব্যক্তি যদি জবাহ করতে গিয়ে দেখেন পারলেন না, শক্তি কুলাচ্ছে না, বড় গরু হলে একজন মানুষ জবাহ করতে একটু কষ্ট হয়, আর একজনকে যখন ছুরিটা দিয়ে দিবেন তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাহ করতে হবে। সে যদি না বলে তাহলে কুরবানি জবাহ হবে না, ওটা খাওয়াও কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সুতরাং দুইজন যদি লাগে তাহলে দুইজনকেই আল্লাহর নাম নিয়ে জবাহ করতে হবে, দুইজনকেই আল্লাহর নাম নিয়ে কুরবানি জবাহ করতে হবে। কুরবানির পশুর সামনে দাঁড়িয়ে থাকা সুন্নত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আয়েশা বেরিয়ে আসো, তোমার কুরবানি এখন জবাহ করা হবে, সুতরাং তুমি কুরবানির পাশে দাঁড়িয়ে থাকো। তাহলে যাদের কুরবানি আমরা যারা জবাহ করব না, তারা আমরা কি করব, কুরবানি পাশে গিয়ে দাঁড়িয়ে থাকব, দেখব আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিচ্ছি। উদ্দেশ্য একটিবারেই থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটাই মনের ভিতরে উদ্দেশ্য রাখবেন সবাই, যাতে করে ভাগে কুরবানির দাতা কেউ কারো মনের নিয়তের কারণে কারো যেন কুরবানি যেন ক্ষতি না হয়। সবার নিয়তে থাকবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই। কুরবানি যিনি যাই ক্রয় করবেন, যারা খাটাখাটনি করবেন তাদেরকে পারিশ্রমিক দিবেন, অবশ্যই পারিশ্রমিক দিতে হবে, এবং হাদিয়া হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন, কিন্তু পারিশ্রমিকটাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক কিছু আছে, আগামী সপ্তাহে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বললেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।